আমরা এখন চলে এসেছি এসটিভি বাংলা থেকে দমদমের সিদ্ধি বিনায়কের মন্দিরে। আসুন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি। মন্দিরে 12টার সময় সিদ্ধি বিনায়ককে ভোগ নিবেদন করা হয়। এখন চলছে তারই প্রস্তুতি। এখন ওনার ভোগ পর্ব চলবে, তাই ঠাকুরমশাই মন্দিরের পর্দা বন্ধ করে দিলেন। মন্দিরে এখন চলছে সিদ্ধি বিনায়কের ভোগ পর্ব। আমরা এই মন্দিরের একটি বিশেষ জিনিস পরিদর্শন করব এখন। আসুন আমাদের সঙ্গে। এই মন্দিরটি যেমন সুন্দর ঠিক সেরকমই গোছানো, এবং তার সঙ্গে রয়েছে একটি বিশেষ চমক। শুধুমাত্র মন্দির নয়, মন্দিরের পাশেও রয়েছে দেবদেবীদের স্থান। এই মূল মন্দিরের দেওয়ালে অধিষ্ঠাত্রী রয়েছেন মা লক্ষ্মী দেবী, মহালক্ষ্মী। উনি এখানে এই ঠিক দেয়ালের এখানে ওনার স্থান করা রয়েছে। কথিত আছে যে এই মন্দির যারাই পরিদর্শন করতে আসেন তারা প্রথমে এখান থেকে পরিদর্শন করা শুরু করেন। এই পরিদর্শন না করলে এই মন্দির ভ্রমণ, এই মন্দির দর্শন অসম্পূর্ণ বলে গণ্য করা হয়। ইনি হচ্ছেন এই মন্দিরের মহালক্ষ্মী দেবী। এরপরে আমরা চলে যাব একদম মন্দিরের পেছনের দিকে। সিদ্ধি বিনায়কজি উনি মন্দিরের ভেতরে রয়েছেন, এবং মন্দিরের বাইরে ঠিক পেছনের দিকেই রয়েছেন ভগবান কার্তিক। মন্দিরের ভেতরে চলছে সিদ্ধি বিনায়কের ভোগ পর্ব। আমরা শুনতে পাচ্ছি যে মন্দিরের ভেতর থেকে শব্দ আসছে ঘণ্টার ধ্বনি। আপনারা এসটিভি বাংলার পর্দায় যারা বাড়িতে বসে এই মন্দির পরিক্রমণ দেখছেন তারা হাত জোর করে একবার প্রণাম করে নিন, সিদ্ধি বিনায়কের কাছে আপনার প্রার্থনা করুন। এখানে রয়েছেন আমাদের মা সরস্বতী দেবী। আমরা শুরু করেছিলাম ঠিক ওই পাশ থেকে আমাদের পরিক্রমণ। আমরা এখন আমাদের পরিক্রমণ শেষ করছি, সামনের দিকে চলে এসেছি আমরা। আমাদের মন্দির পরিক্রমণ এখানেই শেষ হলো। এখন আপনারা শুনতে পাচ্ছেন যে মন্দিরের ভেতর থেকে মন্ত্রোচ্চারণের শব্দ ভেসে আসছে। ভেতরে চলছে ভোগ আরতি। ওনার ভোগ পর্ব শেষ হয়ে গেলেই আমরা আরেকবার দর্শন করে নেব ওনার শয়নের আগে। সঙ্গে থাকুন এসটিভি বাংলার সঙ্গে। শেষ হলো ওনার ভোগ পর্ব। এখন ওনার শয়ন হবে, আবার মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে ঠিক 12টার সময়। দমদমের এই সিদ্ধি বিনায়কের মন্দির খোলার সময় প্রত্যেক দিন সকাল 6টা থেকে 12টার সময় ভগবান শয়নে যান, এবং আবার খোলে মন্দির বিকেল 4:30টার সময়, এবং বন্ধ হয় 8টার সময়। যারা এই মন্দির পরিদর্শনে আসতে চাইছেন তারা এই সময়টা লিখে রাখুন বা মনে রাখুন। পরবর্তীকালে এই সময় মেনে আপনারা এই মন্দির দর্শন করে যেতে পারবেন। এবং প্রত্যেক বুধবার এখানে বড় করে পুজো হয়। যারা চাইছেন বুধবার এখানে এসে পুজো দেবেন তারা চলে আসতে পারেন এই মন্দিরে প্রত্যেক বুধবার। এই মন্দিরটি 2022 সালে প্রতিষ্ঠা করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রী শ্রী গৌরীপুত্র সিদ্ধি বিনায়ক মন্দিরের প্রতিষ্ঠা দিবসের একটি ফলক। এখানে লেখা রয়েছে 7ই আষাঢ় সপ্তমী তিথি এবং শুক্লপক্ষ বুধবার 1429। এই দিন সিদ্ধি বিনায়কের মন্দির এইখানে প্রতিষ্ঠা করা হয়। আমরা সবাই জানি ঘি কি কাজে লাগে, কিন্তু এটা জানি কি শরীরকে সুস্থ রাখতে এই লর্ড কৃষ্ণ ঘি দারুণ উপকারী। স্বাদে গুণে ভারতবর্ষের একমাত্র খাঁটি ঘি মানেই লর্ড কৃষ্ণ ঘি। গুণেও সুস্বাদু, দামেও কম। লর্ড কৃষ্ণ ঘি। আপনজন ম্যাট্রিমনি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে মাত্র 300 টাকার বিনিময়ে পাত্রপাত্রী যোগাযোগ করিয়ে দেওয়া হয়। যতদিন না যোগাযোগ হচ্ছে ততদিন ফ্রি সার্ভিস। যোগাযোগ করুন 03325663329 অথবা 03325663327।
আচার্য কম্পিউটার সেন্টার বিশ্বাসের প্রতীক। এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের 11-12 কম্পিউটার সায়েন্স, ডিটিপি, অ্যাডভান্স ট্যালি, জিএসটি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ইংলিশ শেখানো হয়। কর্মসংস্থানের সুযোগ আছে। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার L74685। যোগাযোগ 9007947384। মৃণাল স্যার। আমরা এখন আছি STV বাংলায়। Twinkles dance in winter light, children laugh and spirits cheer, magic grows this time of year. Jolly jingles fill the air, whispers of joy everywhere. STV বাংলা শীঘ্রই আপনার টিভির পর্দায় আসতে চলেছে ঠাকুরের কথামৃত ও বাণী নিয়ে গীতা পাঠ, ঐতিহ্যবাহী মন্দিরের ইতিহাস, মনীষীদের জীবন কথা, ঠাকুরের গান, কালী কীর্তন, ভক্তিমূলক গান, বাউল গান, জীবনমুখী গান, ভাটিয়ালি গান, বাংলা ব্র্যান্ডের গান, টেলিফিল্ম, সিরিয়াল, ডাক্তারদের পরামর্শ, জ্যোতিষশাস্ত্র পরামর্শ, আইনের পরামর্শ, বুটিক শো, রূপচর্চার টিপস, আত্মরক্ষার টিপস, কার্টুন, ভালো খবর, তথ্যভিত্তিক খবর, শিক্ষামূলক অনুষ্ঠান, ব্যবসার নতুন নতুন পরিকল্পনা, চাকরি সংক্রান্ত পরামর্শ, সমাজের আদর্শবান মানুষদের তুলে ধরা, নতুন কোনো আবিষ্কার বা প্রোডাক্টকে তুলে ধরা, আধ্যাত্মিক আলোচনা, বেবি শো, বৌদি শো, আদর্শ বাঙালি শো, বাচ্চা ও বড়দের কমেডি শো, বিভিন্ন কম্পিটিশন শো, রান্নাবাড়ি, এনজিও প্রোগ্রাম, বাস্তুশাস্ত্র নিয়ে আলোচনা, ম্যাজিক শো, বাচ্চা ও বড়দের নিয়ে বিভিন্ন খেলার আয়োজন, সঠিক সমাজ গড়ে তুলতে আপনার রায়, পাত্রপাত্রী সমাধান, শেয়ার বাজার আলোচনা, ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা, গাড়ি বাড়ি বিক্রয়ের সহজ সমাধান, আপনার মোবাইলে তোলা ভিডিও ভাইরাল, তাহাদের কথা, আরও নতুন নতুন প্রোগ্রাম নিয়ে হাজির হচ্ছে STV বাংলা, সঠিক কথা সহজে বলা। নমস্কার। প্রতিটি ঘরে ঘরে নিজেকে আত্মরক্ষার ও শরীরকে সুস্থ রাখার জন্য STV বাংলা ও ড্রাগন মার্শাল আর্টের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ক্যারাটে শেখানোর প্রচেষ্টা। প্রতিটি স্কুল, প্রতিটি ক্লাব বা ছোট বড় যে কেউ অংশগ্রহণ করতে পারেন। একদম নামমাত্র খরচে শেখানো হচ্ছে। আমাদের উদ্দেশ্য প্রত্যেকে সুস্থ থাকুন এবং প্রয়োজনে এমন কিছু শিখে রাখুন যা আপনার আত্মরক্ষার কাজে এটি ব্যবহৃত হবে। ব্যাংকক এবং পাটায়া ভ্রমণ এখন আপনার হাতের মুঠোয়। আপনি কি ব্যাংকক এবং পাটায়া ঘুরতে চান? পরিবারকে নিয়ে দেখার মতন জায়গা হলো ব্যাংকক এবং পাটায়া। এই নিয়ে 7 বার ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে ব্যাংকক এবং পাটায়া বাইটাক এক্সচেঞ্জের পক্ষ থেকে। এই সুযোগটি একমাত্র করে দিচ্ছে বাইটাক এক্সচেঞ্জ। একদিকে ফ্রিতে ঘোরার সুযোগ পাচ্ছেন এবং অন্যদিকে প্রতি মাসে রেভিনিউ, সাথে থাকছে আকর্ষণীয় বোনাস। যাদের পাসপোর্ট নেই তাদের কিন্তু পাসপোর্টেরও প্রসেস করিয়ে দেওয়া হচ্ছে বাইটাক এক্সচেঞ্জ থেকে। নমস্কার, আমি STV বাংলা টিভি চ্যানেলের আপনজন ম্যাট্রিমনির এক্সিকিউটিভ বাবলি মুখার্জি। হোয়াটসঅ্যাপ নাম্বারে পাত্রীর ফটো ডিটেলস রিকোয়ারমেন্টটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হয়। সেখানে আমরা মনের মতো যোগাযোগ করিয়ে দিই। এর জন্য ন্যূনতম মাত্র 300 টাকা একটা সার্ভিস চার্জ লাগে, যেটা আনলিমিটেড সার্ভিস। সিদ্ধি বিনায়কের মন্দিরের এই ধ্বজার রয়েছে এক বিশেষত্ব। এই ধ্বজা এসেছে পুরী ধাম থেকে। হ্যাঁ, জগন্নাথ দেবের পুরী ধাম থেকে এই ধ্বজাটি নির্মাণ করে আনা হয়েছে দমদমের এই সিদ্ধি বিনায়কের মন্দিরে। সকাল 6টা থেকে দুপুর 12টা আর 4:30 থেকে রাত 8টা। বুধবারে বেশি ভিড়।
12টা থেকে 1টা পর্যন্ত প্রচণ্ড ভিড় হয়। এই মন্দিরে ভোগের ব্যবস্থাও রয়েছে। আপনারা যারা চাইছেন এখানে ভোগ দিয়ে যাবেন, এখানে 201 টাকা ভোগের দক্ষিণা রয়েছে। আপনারা বুধবার দিনকে এখানে ভোগ নিবেদন করতে পারেন। দেখতে পাচ্ছেন কি অপরূপ সুন্দর এই মন্দির, কত সুন্দর মন্দিরের চূড়া এবং মাথার ওপরে যে চূড়ার ওপর যে রৌদ্র এসে পড়েছে, সেই রৌদ্র এসে পড়ার জন্যে মন্দিরের চূড়াটি আরও কত উজ্জ্বল লাগছে এবং মনে হচ্ছে এক দৈবিক শক্তি এই মন্দিরের চারিদিকে ঘিরে রয়েছে। সঙ্গে থাকুন, মন্দির আমরা পরিদর্শন করে আপনাদেরকে দেখাতে চলেছি। বুধবারে এখানে ভোগ হয়, যেটা ব্রাহ্মণরাই করতে পারবে। আচ্ছা, এখানে সোম থেকে বুধবারে শুধু ব্রাহ্মণরাই করতে পারবে। এটা 2 বছর হলো মোটামুটি। আমি এখানে নতুন, আমি এখানে এসেছি সবে 6 মাস হয়েছে। আমার নাম পলাশ ভদ্র, আমার বাড়ি কাকদ্বীপ। বেশি দিনের নয়, কিন্তু অল্প দিনে খুব আমাদের বাবা এত জাগ্রত, খুব মানুষের মনস্কামনা পূর্ণ করছে। আর ওনার কি ফুল বিশেষ লাগে? ওনাদের বাবার দেখুন, বাবাতে আমি বলতে পারি, আপনি বেল বাধা দেবেন। দুর্বল বাবার মেন হলো দুর্বল, দুর্বলের বেশি দেবে। আর এমনি কোনো বিশেষ ফুল যেটা বাইরে থেকে আনা হয় বা কিছু? এখানে পদ্ম দিয়েছিল, এগুলো বাবার হাতে দেওয়া। আর ভোগ প্রসাদে কি দেওয়া হয়? ভোগ প্রসাদে থাকে এখানে ভাত থাকে, মাছ থাকে, এখন সবজি থাকে, 4-5 রকম ভেজা থাকে, পায়েস থাকে, মিষ্টি থাকে। আর লাড্ডু কোথা থেকে আনা হয়? লাড্ডু আমাদের এখানে বাসন দিয়ে বানানো হয় আলাদা করে? না না, এই মন্দিরটি 2022 সালে প্রতিষ্ঠা করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রী গৌরীপুত্র সিদ্ধি বিনায়ক মন্দিরের প্রতিষ্ঠা দিবসের একটি ফলক। এখানে লেখা রয়েছে 7ই আষাঢ় সপ্তমী তিথি এবং শুক্লপক্ষ বুধবার 1429। এই দিন সিদ্ধি বিনায়কের মন্দির এইখানে প্রতিষ্ঠা করা হয়। কামনা পূর্তি, জয় দেব জয় দেব। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।